নমস্কার বন্ধুরা, তন্হির পাকশালাতে সবাইকে স্বাগত। আপনাদের সাথে তো আমি অনেক রকম মশলার রেসিপি শেয়ার করেছি। আজকে আমাদের বাঙালিদের সবথেকে পছন্দের মাছের ঝোলের মশলার রেসিপি শেয়ার করছি। দোকান থেকে মাছের ঝোলের মশলার প্যাকেট না কিনে ঘরে আপনারা সহজেই এই কয়েকটি মশলা দিয়ে বানিয়ে নিন দুর্দান্ত স্বাদের মাছের ঝোলের মশলা। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি। মাছের ঝোলের মশলা বানাবার জন্য প্রথমেই আমি নিয়ে নিচ্ছি 8টা গোটা শুকনো লঙ্কা। তার সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে গোটা ধনে, 1.5 টেবিল চামচ পরিমাণে গোটা জিরে। ধনের পরিমাণটা একটু বেশি, গোটা জিরের পরিমাণটা একটু কম। 1 চা চামচ পরিমাণে গোটা মৌরি, 1 চা চামচ পরিমাণে গোটা গোলমরিচ। এখানে মোটামুটি 20 থেকে 22টা গোটা গোলমরিচ আছে, 6 থেকে 7টা লবঙ্গ, 1 চা চামচ পরিমাণে সাদা সর্ষে। এখানে কালো সর্ষে ব্যবহার করবেন না, সাদা সর্ষেরই ব্যবহার করবেন। কালো সর্ষে ব্যবহার করে যদি রেখে দেওয়া হয় সেটা কিন্তু তেতো হয়ে যায়। 3টে নিয়ে নিলাম তেজপাতা, 4টে ছোট এলাচ, ছোট ছোট 3 টুকরো জয়িত্রী, ছোট বড় মিশিয়ে 6 থেকে 7টা দারচিনির টুকরো। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে এই সমস্ত গোটা মশলাগুলোকে মিনিট 3 সময় ধরে ড্রাই রোস্ট করে নিতে হবে। কখনোই হাই ফ্লেমে করবেন না। আমরা কিন্তু মশলাটা জাস্ট একটু গরম করে নিচ্ছি, কারণ মশলাগুলো তো নরম থাকে। গরম করে নিলে আমাদের গুঁড়ো করতে যেহেতু সুবিধা হয়, সেই জন্য হালকা গরম করে নিয়ে আমরা গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। আর বেশি সময় ধরে যদি ভাজা হয় তাহলে আবার মশলা কিন্তু তেতো হয়ে যেতে পারে। সেই জন্য মিনিট 3 সময় ধরে লো ফ্লেমে ধীরে ধীরে একটু ড্রাই রোস্ট করে নিলেই মশলাটা বেশ মচমচে হয়ে যাবে আর সেটা গুঁড়ো করতে আমাদের সুবিধা হবে। গোটা মশলাগুলো ড্রাই রোস্ট করে নেওয়া হয়ে যাওয়ার পর একটা আলাদা পাত্রের মধ্যে ঢেলে রেখে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে তারপরে আমরা গুঁড়িয়ে নেব বা গ্রাইন্ড করে নেব। এই কাজটা আপনারা চাইলে শিলেও গুঁড়োতে পারেন, আবার চাইলে মিক্সিতেও গুঁড়োতে পারেন। 3-4 মিনিট রেখে দিলেই কিন্তু মশলা সুন্দর ঠান্ডা হয়ে যাবে। আর ঠান্ডা হয়ে গেলে আমরা শুকনো লঙ্কার যে ডাঁটি বা বোটাগুলো আছে সেগুলোকে আলাদা করে নেব। এরপরে এগুলোকে দিয়ে দেব গ্রাইন্ডিং জারের মধ্যে। দেখুন তেজপাতা কিন্তু সুন্দর মচমচে হয়েছে। এই ড্রাই রোস্ট করে নেওয়া গোটা মশলার মধ্যে আরও কিছু গুঁড়ো মশলা আমরা অ্যাড করব। এর মধ্যে দিলাম 1.5 চা চামচ পরিমাণে হিং। হিং কিন্তু অবশ্যই ব্যবহার করবেন, এতে গন্ধটা অসম্ভব ভালো হয়। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে রক সল্ট। আমি যেহেতু রক সল্ট ব্যবহার করি সেই জন্য রক সল্ট দিলাম। আপনারা যারা সাধারণ লবণ ব্যবহার করেন তারা সাধারণ লবণই দেবেন। 1 চা চামচ দিলাম চিনি। 1.5 চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর তার সাথে 1 চা চামচ পরিমাণে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এবারে সমস্ত কিছু একসাথে ভালো করে মিশিয়ে আমরা গুঁড়ো করে নেব। এই ভাজা মশলা দিয়ে আপনারা রুই, কাতলা, পাবদা, বাটা, চারা যে কোনো মাছের ঝোল কিন্তু বানাতে পারেন। গন্ধ অসম্ভব ভালো হবে এবং স্বাদও ভীষণ ভালো হবে। দেখুন আমাদের গুঁড়ো মশলা একদম তৈরি, মানে মাছের ঝোলের মশলা একদম তৈরি। চাইলে আপনারা এর সাথে পেঁয়াজ টমেটোও ব্যবহার করতে পারেন। আর যদি পেঁয়াজ টমেটো ব্যবহার করতে না চান, অল্প গরম জলের মধ্যে 2 থেকে 2.5 চা চামচ পরিমাণে এই গুঁড়ো মশলাটা মিনিট 5 ভিজিয়ে রেখে তারপরে তেল গরম হলে গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দেওয়ার পর তার মধ্যে হয়তো ছোট একটা পেঁয়াজ কুচি চাইলে দিতেও পারেন, আবার চাইলে নাও দিতে পারেন। একটা টমেটো কুচিয়ে নিয়ে একটু কষিয়ে নিয়ে তারপরে যে জলের মধ্যে আমরা 2 থেকে 2.5 চা চামচ পরিমাণে গুঁড়ো মশলাটা, মানে মাছের ঝোলের মশলাটা গুলে রেখেছিলাম, সেই মশলাটা
তেলের মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে কিন্তু আপনারা অবশ্যই দুর্দান্ত স্বাদের মাছের ঝোল বানিয়ে নিতে পারেন। আর এই মাছের ঝোলের মশলা আপনারা যে কোনো এয়ারটাইট কন্টেনারের মধ্যে করে ভরে 1 থেকে 2 মাস বা 3-4 মাস স্টোর করে রেখে দিতে পারেন। আশা করি আমার আজকের এই মাছের ঝোলের মশলার রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে আপনারা এই মশলাটা বাড়িতে বানিয়ে মাছের ঝোল বানান, আপনাদের সকলেরই ভালো লাগবে। আমি তো এই মাছের ঝোলের মশলা দিয়ে মাঝে মধ্যেই মাছের ঝোল বানিয়ে খাই, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। হাতে সময় কম থাকলে অবশ্যই এই ধরনের মাছের ঝোলের মশলা কিন্তু যথেষ্ট উপকারী। আজ তাহলে এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব অন্যদিন অন্য কোনো নতুন আরও একটি দুর্দান্ত রেসিপি নিয়ে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।